আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি আমাদের টেম্পোরাল কোশ্চেনস ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের আলোচ্য বিষয় ফিলোসফিক্যাল টুলস ফর অ্যানালাইসিস। আমরা কিছু বেসিক ফিলোসফিক্যাল টুলস নিয়ে জানি, যেগুলো আমাদের কনসেপচুয়াল ডিস্টিংশনের ক্ষেত্রে কাজে লাগে। নাও আমরা জানবো যে ফিলোসফিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে বেশ কিছু টুলস আছে, তার মধ্যে ২ থেকে ৩টা টুলস আমরা আলাপ করব আজকে। ফার্স্ট ওয়ান হচ্ছে ক্যাটাগরি মিস্টেকস, আরেকটা হচ্ছে কোশ্চেন বেগিং এবং এটার সঙ্গে রিলেটেড একটা টুলস হচ্ছে সার্কুলারিটি। সো যেহেতু সার্কুলারিটি কোশ্চেন বেগিং এর মতোই অলমোস্ট, এই জন্য এটাকে আলাদাভাবে আমরা ভাগ করিনি। ওকে, তো যদি আমরা ক্যাটাগরি মিস্টেকটা বোঝার চেষ্টা করি, এই ক্যাটাগরি মিস্টেক মানে হচ্ছে কোনো একটা আলোচনায় বা কোনো একটা প্রপোজিশনে ক্যাটাগরির একটা ভুল হওয়া। এখন এখানে ২টা ক্যাটাগরি হতে পারে। একটা হচ্ছে সিনট্যাকটিক, আরেকটা হচ্ছে সিম্যান্টিক। হোয়াট ইজ সিনট্যাকটিক? সিনট্যাকটিক ক্যাটাগরি হচ্ছে গ্রামারের ক্ষেত্রে এটাকে ইউজ করা হয়। অর্থাৎ যদি বাক্য গঠনে কোনোরূপ ভুল দেখা যায়, আমরা যদি নাউনের জায়গায় ভার্ব ইউজ করি, ভার্বের জায়গায় নাউন ইউজ করি, সেক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে সিনট্যাকটিক ক্যাটাগরিক্যাল মিস্টেক। যেমন সিনসিয়ারিটি অ্যাডমায়ার্স দ্য বয়। এখন সিনসিয়ারিটি কিন্তু কোনো ছেলেকে অ্যাডমায়ার করে না, বরং এটা সঠিক ফর্মটা হবে দ্য বয় অ্যাডমায়ার্স সিনসিয়ারিটি। অর্থাৎ ছেলেটা আসলে সিনসিয়ারিটিকে অ্যাডমায়ার করে, এটা হবে সঠিক বাক্য, কিন্তু এখানে বাক্যটা আসলে ভুল। সুতরাং এটা একটা সিনট্যাকটিক ক্যাটাগরি মিস্টেক। ফিলোসফিতে আরেকটা ভাগ হচ্ছে সিম্যান্টিক ক্যাটাগরি মিস্টেক। সিম্যান্টিক আসলে কি? সিম্যান্টিক মানে হচ্ছে কোনো একটা প্রপোজিশন বা কোনো একটা বাক্যের মূলত একটা ট্রুথ ভ্যালু থাকে। তো এই যে ট্রুথ ভ্যালুটা থাকবে, এটার মিনিং যদি প্রকাশ না পায় সেই তথ্য অনুসারে, তবে সেটা সিম্যান্টিক ক্যাটাগরি মিস্টেক। যেমন দ্য নাম্বার 2 ইজ ব্লু। এখন একটা নাম্বার, এইটার সঙ্গে মূলত ব্লু যে অ্যাট্রিবিউটটা সেটা যায় না। কেন যায় না? কারণ এটা মিনিংফুল না। নাম্বারের সঙ্গে ব্লু অ্যাডজাস্টেবল না, এবং অ্যাডজাস্টেবল যদি আমরা করিও, অ্যাডজাস্ট করার চেষ্টা করি, সেটা মিনিংফুল কোনো অর্থ প্রকাশ করতেছে না। সুতরাং সিমেট্রিক্যালি এটা একটা মিস্টেক যে আমরা দুটো আলাদা মিনিং এর ক্যাটাগরিকে একত্রিত করে ফেলতেছি। সো এই হচ্ছে দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে সিনট্যাকটিক আর একটা হচ্ছে সিম্যান্টিক। এটার আরো বেশ কিছু ক্যাটাগরি আছে, বাট সেগুলো মূলত আমাদের খুব কম কাজে লাগে। আমরা এই দুটো নিয়েই খুব বেশি আলাপ করি ফিলোসফিতে, এবং যে কোনো ফিলোসফিক্যাল ডিসকোর্সে এই দুটো টাইপ বেশি ইউজ করা হয়। প্রথমটা অবশ্যই ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজে বেশি প্রয়োজন হয়, এবং সিম্যান্টিক ক্যাটাগরির যে মিস্টেক্সটা, এটা আসলে আমরা হরহামেশাই অনেক জায়গায় ইউজ করি। সেটা ফিলোসফি অফ মাইন্ড হতে পারে, ফিলোসফি অফ রিলিজিয়ন হতে পারে, অ্যান্ড সো অন, মেটাফিজিক্যাল যে কোনো ডিসকাশন হতে পারে। সেকেন্ডটা হচ্ছে কোশ্চেন বেগিং অর সার্কুলারিটি। রাইট নাও কোশ্চেন বেগিংটা আসলে কি? এটা খুবই সিম্পল একটা জিনিস, যে কোনো একটা প্রেমিস আসলে তার কনক্লুশনের সত্যতাকে অ্যাজিউম করে নেয়। মানে আমরা একটা প্রেমিস দিলাম, এবং এই প্রেমিসটা উপসংহারের যে সত্যতা সেটাকে ধরে নেয়, কিন্তু আলাদা কোনো জাস্টিফিকেশন দেয় না। যেমন সামটাইমস কিছু নাস্তিক বলে থাকে, অনলি ন্যাচারাল এক্সপ্লেনেশন আর ভ্যালিড, সো গড ডাজন্ট এক্সিস্ট। সো অনলি ন্যাচারাল এক্সপ্লেনেশনস আর ভ্যালিড, মানে যেহেতু শুধুমাত্র প্রাকৃতিক যে ব্যাখ্যা সেগুলোই ভ্যালিড, সুতরাং গড আসলে নাই। তো এই যে শুধুমাত্র প্রাকৃতিক ব্যাখ্যাই ভ্যালিড, এটা একটা প্রেমিস এবং এটা একটা অ্যাজাম্পশন, এবং এইটা গড ডাজন্ট এক্সিস্ট, এই যে কনক্লুশন, এটার ভ্যালিডিটি নিজে অ্যাজিউম করে নিছে, আলাদা কোনো ইন্ডিপেন্ডেন্ট এভিডেন্স দেয় নাই। অর্থাৎ এটার কিন্তু আলাদা কোনো জাস্টিফিকেশন নাই, যেখানে এটার আলাদা একটা জাস্টিফিকেশন প্রয়োজন। সো যেহেতু এখানে কোশ্চেন কোশ্চেন অ্যারাইজ হইছে, এবং একটা প্রপোজিশন তার নিজের যে কনক্লুশন সেটার ভ্যালিডিটিকে নিজে অ্যাজিউম করে নিছে বা অনুমান করে নিছে কোনো প্রমাণ ছাড়াই, সেক্ষেত্রে এটা একটা কোশ্চেন বেকিং ফ্যালাসি। সো আরেকটা হচ্ছে সার্কুলারিটি। সার্কুলারিটি আরো সিম্পল। এটা হচ্ছে সার্কুলেট করে। হাউ? এ কেন সত্য? কারণ বি সত্য। বি কেন সত্য? এ সত্য। এখানে এ হবে, সরি, সি দিয়ে ফেলছি। এ বি এ, অর্থাৎ এ কেন সত্য? কারণ বি সত্য। বি কেন সত্য? এ সত্য। যেমন গড কেন নাই? কারণ ইভিল আছে। ইভিল কেন আছে? কারণ গড নাই। অর্থাৎ নাস্তিকদের ক্ষেত্রে তারা যখন প্রবলেম অফ ইভিল আর্গুমেন্টটা নিয়ে আসে, আমরা হয়তো মেটাফিজিক্সের আলাপে এটা নিয়ে আলাপ করব, বা ফিলোসফি রিলিজিয়নে। সো যেহেতু দুনিয়াতে এত দুঃখ কষ্ট আছে, সুতরাং ঈশ্বর নাই। কেন ঈশ্বর নাই? কারণ দুনিয়াতে অনেক দুঃখ কষ্ট আছে। যেখানে ঈশ্বর না থাকার সঙ্গে এই দুঃখ কষ্টের কোনো মিল নাই আসলে, বরং এটা কিন্তু কখনোই কোনো ইন্ডিপেন্ডেন্ট এভিডেন্স ক্যারি করতেছে না এটা প্রুভ করার জন্য, যে যেহেতু অনেক দুঃখ কষ্ট আছে, সুতরাং গডের এক্সিস্টেন্সটা আসলে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে এখানে, বা বাতিল হয়ে যাচ্ছে, এমন কোনো এভিডেন্স এখানে নাই। বরং এখানে একটা
প্রেমিস আরেকটা কনক্লুশন থেকে ডিরাইভ হলেও সেটা আসলে কি হচ্ছে, সেগুলো জাস্টিফাইড হচ্ছে না আলটিমেটলি কোনো একটা গ্রাউন্ডে, বরং এগুলো সার্কুলেট করতেছে কোথায়, তাদের মূল বক্তব্যে, যে এ কেন সত্য কারণ বি সত্য, বি কেন সত্য কারণ এ সত্য। অধিকাংশ বিজ্ঞানী বা দার্শনিক নাস্তিক, সুতরাং নাস্তিকতা সত্য। নাস্তিকতা কেন সত্য, কারণ অধিকাংশ বিজ্ঞানী বা দার্শনিক নাস্তিক। সো এই যে সার্কুলারিটি, এটা হচ্ছে ফিলোসফিতে আরেকটা ফ্যালাসির মতোই, ইনফর্মাল ফ্যালাসি বলে এগুলোকে, কোশ্চেন বেগিং একটা ইনফর্মাল ফ্যালাসি। এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হয় যখন আমরা আসলে ডিসকাশন করি, কারণ আমাদের একটা ক্ল্যারিটি বজায় রাখতে হবে। ক্ল্যারিটি এবং রিজনেবলনেস যদি আমরা বজায় রাখি, তাহলেই একটা আর্গুমেন্টকে ফ্রুটফুলি অ্যাপ্লাই করা আসলে পসিবল। আদারওয়াইজ অনেক অনেক ক্ষেত্রে আমরা মিস্টেক করে ফেলি, অথবা বিষয়টা এমন হয় যে একটা আর্গুমেন্ট আসলে অ্যাপ্লাই করতে গিয়ে আমরা আর্গুমেন্টটাকে আসলে কার্যকরভাবে অ্যাপ্লাই করতে পারি না, ফর এই কাইন্ড অফ আমাদের মিস্টেক্সের জন্য। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয়ে ইনশাল্লাহ আবার কথা হবে।